আজ ক্যামেরাম্যানের সাথে ঘুরতে বেরিয়ে এই বেলুনের দোকানটা দেখা পেয়েছিলাম। আর বরাবরই আমি খেলনা প্রচন্ড পছন্দ করি, তাই ক্যামেরাম্যানকে আর একদম ছাড়ি। ক্যামেরাম্যানের কাছ থেকে আমি এই বেলুনটা নিয়েছি, যেটা কিন্তু অনেক কিউট আর আমি তো অনেক খুশি হয়ে গেছি। আর এখন আমরা যাচ্ছি আরেকটা পুজো মণ্ডপের দিকে। তোমরা যারা গড়িয়ার আশেপাশে থাকো তারা এই জায়গাটা চিনবে। এটা ছিল নাগতলা উদয়ন শঙ্কর ক্লাবের পুজো, আর এখানে কিন্তু একটা রয়্যাল এনফিল্ডের স্টলও ছিল। এত ভিড়ের মাঝখানেও এত কিছুর মধ্যে দিয়ে আমি কিন্তু সবাইকে শারদ শুভেচ্ছা জানিয়েছি ঠিক এভাবে। আর তারপরে চলে এসেছি প্যান্ডেলের কাছে। আমরা তো দর্পণ ব্যাপারটা নিয়ে সবাই মোটামুটি জানি, আর মহালয়ের দিন যেটা করা হয়, তো সেই থিমের উপরেই কিন্তু এই প্যান্ডেলটা করা হয়েছে। এখানকার প্যান্ডেল ডেকোরেশন থেকে শুরু করে মা দুর্গা, আমার সবকিছু কিন্তু বেশ ইউনিক লেগেছে। দুর্গাপুজো আমাদের সবার কাছে অনেক স্পেশাল, তার পাশাপাশি যখন নিজের প্রিয়জনদের সাথে আমরা দুর্গাপুজো কাটাতে পারি তখন কিন্তু আলাদাই ভালো লাগে। আজকের মতো আমার ঠাকুর দেখা কমপ্লিট, আর ক্যামেরাম্যানকে নিয়ে মেলায় চলে এসেছি, আর ওর কাছ থেকে একটা সুন্দর ব্রেসলেটও নিয়ে নিয়েছি। তারপরে বিরাট দার পঙ্কজদা মিলে আমাদের মাথায় ঢুকিয়ে দিল বেলুন ফাটাতে হবে। সেই প্রতিযোগিতায় আমরা কিন্তু সবাই নেমে পড়লাম। ফাইনালি আমি কিন্তু বেলুন ফাটিয়ে দিয়েছি। থেকে দেখতে গেলে আমার ক্যামেরাম্যানের টার্গেট কিন্তু খারাপ না, সেও কিন্তু একবারেই একটা বেলুন ফাটিয়ে দিয়েছে। বাবা, এসব করতে করতে ভোর 4টে বেজে গেছে, আর পেটের মধ্যে ইটু দৌড়াদৌড়ি করছিল, তাই চলে এসেছি বাইপাস ধাবাতে। আর এখান থেকে আমরা আজকে ডিনার করবো। না, এটাকে কিন্তু প্রি ব্রেকফাস্টও বলা যেতে পারে। আমরা সবাই প্রায় বিরিয়ানি খেয়েছি, কিন্তু ক্যামেরাম্যান কিন্তু না তার সাথে মাটন কষা অর্ডার দিয়েছিল, আর আমিও কিন্তু ওর খাবারে ভাগ বসিয়েছি।